বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির পরিচালনায় ও বনগাঁ সাব ডিভিশন তৃণমূল মোটর ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের সহযোগিতায় অনুষ্ঠিত হল বিশ্বকর্মা পুজো। স্থানীয় বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির অফিসের সম্মুখে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। উক্ত পুজো মণ্ডপ ও মাতৃপ্রতিমার শুভ উদ্বোধন করেন বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। উপস্থিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ বনগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা, পৌরমাতা ও সংগঠনের কর্মীবৃন্দরা। এবারের পুজো মণ্ডপে বিশেষ আকর্ষণ ছিল রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের নিদর্শন। মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে উদ্যোক্তারা সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়েও বিশেষ সচেতনতার বার্তা দেন। এছাড়াও মণ্ডপ সজ্জার মধ্যে ছিল বিশেষ আকর্ষণ ছিল আরজিকর কাণ্ডের জুনিয়র ডাক্তারের খুনির শাস্তি চেয়ে কেন্দ্রীয় এজেন্সির কাছে আবেদন। এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমস্ত বাস, টোটো, অটো চালক ও কর্মচারীদের পুজোর বোনাস হিসেবে আর্থিক সহযোগিতা করা হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের কর্মচারীদের এই পুজোর বোনাস তুলে দেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ। এই অভিনব পুজো মণ্ডপ দর্শন করতে মানুষের ঢল লক্ষ্য করা যায় পুজো মণ্ডপের সম্মুখে। উক্ত বিশ্বকর্মা পুজোকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আমরা ওখানে গিয়ে নারায়ণদার দিকে তাকাবে। তুলছে ঘবাক তো ঢুকে গেছে ফ্রেমের মধ্যে।
পুজো 15 বছর পদার্পণ। কি বলবেন আজকের এই পুজো মণ্ডপ থেকে দেখা গেল বিভিন্ন সামাজিক বার্তা দিতে, এ বিষয়ে কি উদ্দেশ্যে? মানে কথা বলি, আমাদের রাজ্যের নির্দেশ, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি ট্রেড ইউনিয়ন করছি, দীর্ঘদিন এই যে করছি। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের পাশে আমি সবসময় থাকি। আজকে দেখুন, এই যে দুর্গাপুজোর বোনাস আজকে বিশ্বকর্মা পুজোর দিন দিচ্ছি। গত বছরও আমরা দিয়েছিলাম, কিন্তু সংখ্যায় কম ছিল। এবার যেন 15টা ট্রেড ইউনিয়ন আসছে, সেবার হয়তো 10টা ছিল গত বছর। এবার দেখুন, তাদের টাকা, শ্রমিকের খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের টাকা তাদের মধ্যে মালিকদের কাছ থেকে চেয়ে মালিকদের বলেছি, দেখুন আপনারা বোনাস তো দেন পুজোর সময়, অতি কষ্টে পঞ্চমীর দিন দেন কি ষষ্ঠীর দিন দেন, কিন্তু এটা আমি বলেছি বিশ্বকর্মা পুজোর আগের দিন দিতে হবে। আমাদের এই খেটে খাওয়া মানুষ, তাদের পরিবার আছে, তাদের পরিবারের হাতে যদি বোনাস তুলে দিতে পারে, যেরকম 96C প্রত্যেক ড্রাইভার কন্ট্রাক্টর 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে, এবং 1044 বাস তাদের হাতে 4000, 3000, 2000 করে প্রত্যেক ড্রাইভার 4000, প্রত্যেক কন্ট্রাক্টর 3000, এবং যারা সহকারী তাদেরকে দেওয়া হবে। আর টোটো, অটো, বিভিন্ন যারা ট্রেড এসছে, লরি, তাদেরকেও সেইভাবে আমরা যতদূর পেরেছি আমরা তাদের হাতে তুলে দিচ্ছি। এবং সঙ্গে আজকে একটা আনন্দের দিন, এই আনন্দের দিনে তাদের সামান্য একটু আমরা এখান থেকে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, জেলার পক্ষ থেকে আমরা একটু বিরিয়ানি করেছি, যাতে তাদের বাচ্চারা, মায়েরা যারা আছে বাড়িতে নিয়ে গিয়ে বাবাদের যেন একটু মানে আমাদের বিরিয়ানি একটু খেতে পারে। এটাই আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতো আমি চলি। যেভাবে বলে, এই যে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের পাশে আমি আছি। এটা যেন আমি যে কদিন বাঁচবো তাদের সাথে যেন একদম। এটা আমাদের শ্রমিকদের পক্ষ থেকে তারা চিন্তা করেছে, আমাদের সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র সেগুলো আমরা তুলে ধরেছি। এখানে সবাই ফাঁসি চাইছে। আমাদের দেখছেন ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সেফ ড্রাইভ, সেফ লাইফ, বিড়ির শ্রমিক, বাসের শ্রমিক, চিরুনির শ্রমিক, বিভিন্ন শ্রমিক, অটো, টোটো সবই আছে তারা। এবং দেখছেন আমাদের মহিলারা কি বলছে, সিবিআই তদন্ত দ্রুত চায়, তাদের ফাঁসি চায়। এটা তো সবাই চাইছে। দেখছেন না ওখানে কি লেখা আছে, কেন্দ্রের মধ্যে বাংলাকে ভাগ করতে হবে। আমাদের নেত্রী মানুষের পাশে থাকে সবসময়, তাদের কথা চিন্তা করে। এভাবে ওয়েস্ট বেঙ্গলকে কেউ নষ্ট করতে পারেনি, পারবেও না। জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত দেখুন 15টা ট্রেন, বিভিন্ন বাস, লরি, পরিষেবা প্রায় 2150 জন মতো হবে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই এসছে, তাদের হাতে এই বোনাস তুলে গর্ববোধ করি। আমি যেন শ্রমজীবী, ওই মানুষের যিনি ঠাকুর, বিশ্ব ব্রহ্মাণ্ডের শ্রমজীবী, সেই মানুষের ঠাকুর বিশ্বকর্মা ঠাকুরের আজকে পূজিত হচ্ছেন সমস্ত পশ্চিমবাংলা জুড়ে। মহাসমরে বনগাঁ জেলা আইএনটিটিউসি নেতা নারায়ণ ঘোষের নেতৃত্বে সমগ্র শ্রমিকরা, আজকে হাজার হাজার শ্রমিকরা এখানে এসে সেই পূজায় অংশগ্রহণ করেছে। আমরা খুশি, বাংলার মুখ্যমন্ত্রী বলেন যে শ্রমজীবী মানুষের স্বার্থে এই উৎসবগুলো প্রয়োজন। তার নমুনা দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই শিল্পীরা শিল্পকলার মধ্যে দিয়ে আজকে তাদের
সেই কাজটাকে তুলে ধরেছে। এদের আজকে শ্রমজীবী মানুষকে জেলা এনটিটিউসির পক্ষ থেকে প্যান্ডেল বাঁধা, আলোকসজ্জা এবং এই দৃষ্টিনন্দন শিল্পের কাজ তারা উপহার দিতে পেরেছে। আমরা এই কাজটাই বাংলার মুখ্যমন্ত্রী, সেই মানবিক মুখ্যমন্ত্রী যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি অত্যন্ত মানুষের কাছে সমীহ আদায় করেছেন তার সেই কর্মকাণ্ডের প্রকল্পকে নিয়ে। আমরা সেই মানুষটাকে শ্রদ্ধা জানিয়ে বলি, বাংলা যে পথ দেখাচ্ছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী, অখণ্ড ভারতবর্ষের যিনি রাষ্ট্রনায়িকা, যিনি পৃথিবীকে পথ দেখাচ্ছেন, উৎসবই মানুষকে শান্ত করতে পারে, উৎসবই মানুষকে ভালোবাসতে পারে, অহিংসাকে আরো এগিয়ে নিয়ে আসতে পারে, এই বার্তাটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী দিচ্ছেন। যারা তাদের সমালোচনা করছেন তাদের বললি যে ভগবান যদি বলে কিছু থাকে, ওই মহিষী নারীর নামে যারা গালাগালি দিচ্ছেন তাদের ভগবান ক্ষমা করবেন না, আল্লাহ ক্ষমা করবেন না। আমরা এই উৎসব বিশ্বকর্মা উৎসব থেকেই প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। বনগাঁয় দুর্গা উৎসব সমস্ত লাখে লাখে মানুষ আসবে, যারা প্রতিবাদী তারাও আসবেন। যে এই উৎসবকে যারা করতে বারণ করছেন, যারা ভালো মানুষ তারাই আসবেন। আমরা সে অবহেলা আমাদের বোনকে বিচার চাই, কিন্তু উৎসব যেটা চলে ধারাবাহিকভাবে, যেমন কোনো কর্মকাণ্ডে রান্না না করলে বাড়িতে খিদে লাগবে, চিকিৎসা ব্যবস্থাকে চালু রাখতে হবে, সবটাই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। এবং ওই মানবিকতার মুখ নিয়ে যাদেরকে গালাগালি দিচ্ছে তাদেরকে বলছে তোমরা আমার সন্তান, তোমরা আমার ভবিষ্যৎ, আমি তোমাদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না, তোমাদের পথ দেখাচ্ছি আমি, তোমরা কাজে যোগ দাও, মানুষের পাশে থাকো, আরো বেশি করে এই দুর্নীতি যদি কোথাও থাকে সেটাকে বেশি করে দেখাও, আমরা তোমার সাথে থাকবো, পাশে থাকবো। আন্দোলন যেগুলো হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে সেগুলোকে আমরা সমর্থন জানাই, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন। আর যারা চেয়ার ধরে ঘুরে বেড়াচ্ছেন তাদের বলি তোমরা কোনোদিনই চেয়ার পাবে না, কেন ঈশ্বর একজনকে পাঠিয়েছেন, আল্লাহ একজনকে পাঠিয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষই তাকে রক্ষা করবে।